হাই ফ্রেন্ডস, ভিডিও অফিস থেকে নিউ রিকোয়ারমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে কিন্তু পুরো নোটিশটা আমি দেখিয়ে দেবো। তো ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো আজকের যে মেইন বিষয়টা সেটা হচ্ছে ভিডিও অফিসে কিন্তু কর্মী নিয়োগ, অর্থাৎ তোমাদের দেখো বিএলএফ পোস্টে কিন্তু তোমাদের রিকমেন্ডটা করা হচ্ছে, এবং বিএলএফ পোস্ট যেটা তোমরা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবে। আচ্ছা, ফার্স্টে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপর নোটিশটা কিন্তু পড়ে শুনিয়ে দেবো। তো ফার্স্টে দেখো তোমাদের ডান দিকে একটা ছবি লাগাতে হবে, এবং তারপর তোমাদের নেম দেখো, ফার্স্টে তোমাদের নাম লিখতে হবে, তারপর তোমাদের ফাদার্স নেম অথবা হাজবেন্ড নেম যেটাই আছে সেটা দেবে। তারপর তোমাদের দেখো বলে দিয়েছে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ লিমিট, এডুকেশন কোয়ালিফিকেশন। এইভাবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে পরপর। এটা কিন্তু তোমাদের এক পৃষ্ঠার ফর্ম, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেই ফর্মটি তোমরা ডাউনলোড করে যাতে ফিল আপ করতে পারো সেই হিসাবে। আর ফর্মের সঙ্গে কি কি অ্যাটাচ করতে হবে সেটাও তোমাদের কিন্তু আমি বলে দেবো। তো চলো এবার নিচের দিকে কি রয়েছে সেটা আবার বলে দেওয়া যাক। তো এডুকেশন কোয়ালিফিকেশন দেখো, এখানে একটা ঘর রয়েছে। তো তোমাদের যতদূর এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সব পরপর দিবে। ফার্স্ট এমপি, এইচএস, তারপরে বিএ, তারপরে তোমাদের পোস্ট গ্রাজুয়েশন যতদূর রয়েছে কোয়ালিফিকেশন সবটা দিবে। কোন ইয়ারে পাস করেছো, কোন বোর্ডের আন্ডারে টোটাল কত মার্কস পেয়েছো, সবটা কিন্তু এখানে দেবে পার্সেন্টেজ সহ। তারপরে কম্পিউটার নলেজ থাকলে কিন্তু সেই বিষয়টা তোমরা দিবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেটা দেবে। তারপর নিচের দিকে ডেট, প্লেস, সিগনেচার করে দিলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ফর্মের সঙ্গে ফার্স্টে তোমরা অ্যাটাচ করবে তোমাদের বার্থ সার্টিফিকেট, না থাকলে কিন্তু মাধ্যমিক অ্যাডমিট দেবে। তারপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যা যা রয়েছে সমস্ত কিন্তু মার্কশিট দেবে, এর সঙ্গে এক কপি জেরক্স করে। তার সঙ্গে দেবে আধার কার্ড, ভোটার কার্ড, তারপর তোমাদের কাস্ট কার্ড থাকলে সেগুলো। এই সমস্ত কিন্তু এক কপি জেরক্স করে প্রত্যেকটা নিচে সই করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করবে। অ্যাটাচ করে কিন্তু জমা করবে। তো কোন ঠিকানায় জমা করবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তো আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু দুটো খামের মধ্যে ফর্মটি জমা করবে, অর্থাৎ একটি খামের মধ্যে ঢুকিয়ে সেই খামটি আরেকটা খামের মধ্যে কিন্তু ঢুকিয়ে তোমরা জমা করবে। দুটো ডাক টিকিটে কিন্তু তোমরা নিবে, নিয়ে দুটো খামের মধ্যে কিন্তু লাগাবে, এবং যেভাবে বললাম ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু তোমরা ফর্মটি জমা করে দেবে। তো কোথায় কোন ঠিকানা জমা করবে এবার কিন্তু তোমাদের সেটা আমি বলে দেবো। তো ফার্স্টে দেখো এখানে লাস্ট ডেটটা মেনশন করা রয়েছে। তো লাস্ট ডেট রয়েছে তোমাদের এপ্রিল মাসের 9 তারিখ পর্যন্ত 5টা PM পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে, এপ্রিল মাসের 9 তারিখ পর্যন্ত। আচ্ছা, তারপরে দেখো তোমাদের এখানে ড্রপ বক্স থেকে শুরু করে সবটা কিন্তু মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে দেখো, ড্রপ বক্স অফ অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার। তো এইখানেই কিন্তু তোমাদের জমাটা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। আর অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের ঠিক এই বিডিও অফিসে দেখো ড্রপ বক্স কিন্তু এখানে মেনশন করা রয়েছে, এই ড্রপ বক্সে কিন্তু তোমাদের ফর্মটি জমা করতে হবে, এবং এটা কিন্তু তোমরা করতে পারবে এপ্রিল মাসের 9 তারিখ পর্যন্ত। আচ্ছা, এখানে যে পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেই পোস্টটা এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তার আগে তোমাদের বলে দিই যে পার মান্থ কত স্যালারি পাবে। তো পার মান্থ দেখো রিমুনারেশন লেখা রয়েছে 12,500 টাকা কিন্তু পার মান্থ তোমরা স্যালারি পাবে। এরপরে কিন্তু এক্সট্রা আরো 5,000 টাকা তোমরা পাবে পার মান্থ। তো 12,500 টাকা তো তোমাদের ফিক্সড স্যালারি রয়েছে, এর বাদে কিন্তু 5,000 টাকা তোমরা এক্সট্রা পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের এখানে কিন্তু দেখো বলে দিয়েছে তোমাদের 1 ইয়ারের জন্য কিন্তু এখানে না হচ্ছে, 1 ইয়ারে এঙ্গেজেই কিন্তু তোমাদের না হচ্ছে। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এই নোটিশটি পাবলিশ হয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তরফ থেকে, অর্থাৎ নদিয়া যে ডিএম অফিস রয়েছে সেই ডিএম অফিসের তরফ থেকে কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছে। তবে নদিয়া ডিএম অফিস থেকে পাবলিশ হলেও কিন্তু তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারো। তবে এই ক্ষেত্রে একটা বিষয় কি হবে, তোমাদের যেহেতু নদিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে এই নোটিশটি পাবলিশ হয়েছে, তাই সেখানকার সেই ব্লকের আন্ডারে যে কয়জন ছেলে মেয়ে রয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার আগে দেওয়া হবে, তারপরে কিন্তু তোমাদের চান্স, অর্থাৎ যদি সিট বেঁচে থাকে তাহলে কিন্তু তোমরা আদার্সটা সেখানে ঢুকতে পারবে। তাছাড়া কিন্তু সেই ব্লকের ছেলে মেয়েদেরকে সবার ফার্স্টে অগ্রাধিকার দেওয়া হবে, সেরকমই কিন্তু এই নোটিশে তোমাদের বলা রয়েছে। আর একটা কথা বলে রাখি, তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু খুব ভালো, এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এই ক্ষেত্রে এই নোটিশে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে। তো যা যা রয়েছে ডিটেলস সবটা আমি তোমাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি। আমি নোটিশের যে লিঙ্কটা সেটাও আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে, নিজেটা একবার ভালোভাবে কিন্তু পড়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করে দিতে পারো। আচ্ছা, এবার বলে দিই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। তো এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের লাগবে কিন্তু ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে, তার সঙ্গে কিন্তু তোমাদের লাগবে কম্পিউটার নলেজ, অর্থাৎ 1 বছরের যে ডিপ্লোমা কোর্স থাকে সেই কোর্সটা কিন্তু তোমাদের থাকতে হবে, সঙ্গে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারো। আর ওই যে বললাম তোমাদের এক্সপিরিয়েন্স থাকলেও হবে, না থাকলেও কিন্তু খুব একটা অসুবিধা এখানে হবে না। আর এজ লিমিটটা তোমাদের কিন্তু 25 থেকে বলেছে, 25 থেকে যদি 60-এর মধ্যে বয়স হয়ে থাকে 1/1/2025 তারিখ অনুসারে, তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারো। কারণ 18+ হলেই কিন্তু এখানে আবেদনটা করা যাবে না। 25 থেকে 60-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তোমাদের, তাহলে কিন্তু এখানে আবেদনটা করতে পারো।
নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে তোমাদের একটি কিন্তু শূন্যপদ রয়েছে। আর লোকেশন অফ ভ্যাকান্সি তোমাদের দেখো বলেছে নবদ্বীপ ডেভেলপমেন্ট ব্লক থেকে কিন্তু নোটিশটি পাবলিশ করা হয়েছে। তাই নবদ্বীপ ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে যারা পাস করছো তারাই কিন্তু আবেদনটা করতে পারো, অথবা ওয়েস্ট বেঙ্গল সবাই কিন্তু আবেদনটা করতে পারো, কিন্তু সবার ফার্স্ট অগ্রাধিকার কিন্তু নবদ্বীপ ব্লক ডেভেলপমেন্টের যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে কিন্তু আগে দেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সবটা কিন্তু সুন্দরভাবে মেনশন করা রয়েছে। আর পোস্টের কথা তো তোমাদের বলেই দিলাম আমি, BLF পোস্টে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। আচ্ছা এবার চলো পরের পৃষ্ঠায় তোমাদের বাকি ডিটেলস রয়েছে সেগুলো একবার বলে দিই, চলো। আচ্ছা নিচের দিকে দেখো তোমাদের বলে দিয়েছে, দেখো 5 টাকার ডাক টিকিট কিন্তু তোমাদের লাগাতে হবে, যেটা ফার্স্টে আমি তোমাদেরকে বলে দিলাম। দুটো খামেই কিন্তু তোমরা 5 টাকা ডাক টিকিট লাগাবা। আর এখানে দেখো যা যা ছিল সব তো আমি তোমাদের বলে দিলাম। তো ফ্রেন্ডস এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর এটা কিন্তু আরেকবার বলে দিচ্ছি, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবো অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। আর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ফর্মের লিঙ্ক প্লাস নোটিশ লিঙ্ক, সেখান থেকে নিয়ে কিন্তু তোমার নোটিশটা একবার ভালোভাবে পড়ে তারপরে কিন্তু ফর্মটি ফিল আপ করে দিতে পারো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো যারা নতুন আপডেট জানার জন্য। আর হ্যাঁ, অনেকে অনেক কোশ্চেন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি বারবার করে বলি যে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আমার সাধ্য মতো কিন্তু অ্যান্সারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।